এই জয় বাংলা লেখার কারণে তাকে গ্রেপ্তার করা। ওই ধারাবাহিকতা একই জিনিস, মানে মন মানসিকতার দিক দিয়ে একই আছে। তো এটা কি আইনের শাসন হলো? বাড়ি ভাঙা নিয়ে, বাড়ি ভাঙাটা কি ঠিক বাংলাদেশে আইন অনুযায়ী? বললো মবে করছে, এটা নিয়ে কোনো মামলা হয়েছে? জয় বাংলা বললে, জয় বাংলা লিখলে অপরাধ কেন? সেটাই তো আমরা এই প্রশ্নের কোনো জবাব আছে? জবাব নাই, এই প্রশ্নের কোনো জবাব নাই। তো অথচ দেশ চলছে, এবং যারা তাকে মেরেছে তার কোনো বিচার হবে? হবে না। এটা ইউনূস আমলে এরকম হতো। ইউনূস আমলে মনে আছে আপনার, একবার ভাঙা 32 নম্বর ভেঙে ফেলার পরে ভাঙা 32 নম্বর সামনে এক ভদ্রমহিলা গিয়েছিলেন, বয়স্ক প্রৌঢ়া মহিলা, তাকে এক ইয়াং লেডি মারধর করেছে। পুলিশ কাকে ধরে নিয়ে গেছিল? যে মার খেয়েছে তাকে। যে মারধর করেছে তাকে নিয়ে গিয়েছিল? নেয়নি তো। যে করেছে, যে মেরেছে তাকে নেয়নি। যে মার খেয়েছে তাকে নিয়ে গেছে, নিয়ে যে পুরনো একটা মামলায় ঢুকাই দিয়েছে তার নাম। তো এই জিনিসটা যে মানে ঠিক হয়নি অথবা কি হয়েছে এটা বোঝার মতো বুদ্ধি দেশের মানুষের সবারই আছে, খালি ওনাদের বোঝার মতো বুদ্ধি নাই যে আমরা যে কাজটা করলাম এটা সবাই যে বুঝছে, সবাই যে আমাদের এখানে হাসাহাসি করছে, এইটা তারা বুঝে নাই। আইন আছে দেশে। আমি আপনাকে ছোট্ট কথা বলি, ধরেন 32 নম্বরটা ভেঙে ফেলেছে, ভাঙছে না? ভাঙার পর যেদিন ভাঙছে ওই দিন ডক্টর ইউনূসের কিছু লালদদ্দা হয়তো ছিল, উনি কিন্তু ওই রাত্রেই উনি কিন্তু বিবৃতি দিয়েছেন যে এটা ভালো হয়নি বলেছেন। একবার দিয়ে মনে হলো বোধ হয় দু একটা শব্দ উল্টাপাল্টা হয়েছে, উনি দ্বিতীয়বার আবার দিয়েছেন ওই একই বিবৃতি, একটু চেঞ্জ করে আবার দিয়েছেন যে এই কাজটা ঠিক হয়নি। ওকে, এই যে ঠিক হয়নি কাজটা, এটা নিয়ে কোনো মামলা হয়েছে? আজকে এতদিন হয়ে গেছে। একটা সিম্পল কোশ্চেন, একটা বাড়ি ভাঙছে, বাড়ি ভাঙা নিয়ে, বাড়ি ভাঙাটা কি ঠিক বাংলাদেশে আইন অনুযায়ী? বললো মবে করছে, এটা নিয়ে কোনো মামলা হয়েছে? ওখানে থেকে থানা আছে, কোনো মামলা হয়েছে? হয়নি তো। সরকার তো বাদী হয়ে একটা মামলা করতে পারতো। প্রধান উপস্থিত যেটা বলে ঠিক হয় নাই, বেঠিক কাজের একটা মামলা তো হবে, বিচার তো হবে। যে মানুষের যদি আপনার মনের মধ্যে থাকে মব, আপনার মনোজগতের চিন্তায় আপনি ভাবেন যে আমি গাইড জুড়ে এটা ছিনিয়ে নেব, তখন যখন অন্যরাও ছিনিয়ে নেয় তখন আপনার কাছে এটা স্বাভাবিক মনে হয়। কাজে এখানেও তাই হয়েছে, আমি গাইড জুড়ে ভেঙে ফেলবো, আমার মতের বিরুদ্ধে যারা থাকবে তাদেরকে আমি নিশ্চিহ্ন করে দেব, গুড়িয়ে দেব। এই যে মানসিকতাটা, এই মানসিকতাটা যখন দায়িত্বে থাকা ব্যক্তির মধ্যে থাকে তখন এগুলো ঘটতে থাকে। যে ঘটনা ইউনূস সাহেবের আমলে ঘটেছে সেই ঘটনার এই ধারাবাহিকতা হলো এই জয় বাংলা লেখার কারণে তাকে গ্রেপ্তার করা। ওই ধারাবাহিকতা একই জিনিস, মানে মন মানসিকতার দিক দিয়ে একই আছে। তো এটা কি আইনের শাসন হলো? আপনি আমাকে এই কথাটা বলেন, এটা আইনের শাসন হলো? হলো না তো। ইউনূস সরকারের আমলে একবার একটা টক শোতে আমি গিয়েছিলাম, ওখানে আমার এক ভদ্রলোকের সঙ্গে কথা আলাপ প্রসঙ্গ হচ্ছিল আওয়ামী লীগ না, আওয়ামী লীগ কবে আসবে না আসবে, অথবা আওয়ামী লীগ আসতে পারবে কি পারবে না, আওয়ামী লীগের আসা উচিত কি উচিত না, এই প্রসঙ্গটা আপনি এখানে তুলে ধর। আমার সঙ্গে ওনার একটা তর্ক হতে পারে, উনি একটা মনে করতে পারেন, আমি আরেকটা মনে করতে পারি, এগুলো হতে পারে। কিন্তু ওই ভদ্রলোক বলে বসলেন কি, উনি আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দলই মনে করেন না, আওয়ামী লীগ হলো একটা মাফিয়া গ্রুপ। উনি বলছেন যে আওয়ামী লীগকে আমি কোনো রাজনৈতিক দলই মনে করি না, এটা একটা মাফিয়া গ্রুপ। এটা তো উনি ওনার চিন্তা থেকে বলেছেন, মানে এই চিন্তাটা উনি বিশ্বাস করেন, বিশ্বাস তো করেন। সেই লোক এখন সরকারের প্রতিমন্ত্রী, সরকারের প্রতিমন্ত্রী মর্যাদা একজন ব্যক্তি, সেই ব্যক্তি। তো উনি যদি উনি তো এখানে ওই চিন্তা নিয়ে যেখানে আসছেন, অথবা যদি উল্টা করে বলি ওই ধরনের চিন্তা ধারণ করেন বলেই উনি মন্ত্রী হতে পেরেছেন। তাই জন্য মন্ত্রী, এটাই ওনার যোগ্যতা। এই যোগ্যতা যাদের মধ্যে আছে তারাই মন্ত্রী হতে পারবে। তাহলে সেই মন্ত্রীর কাছ থেকে, সেটা কেন আপনার বলি, সেই মন্ত্রীর কাছ থেকে যারা এই দেশে জয় বাংলা লিখবে তারা তো এই বিচারটাই পাবে।